আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মৌখালি ব্রিজে, ক্যানিং মৌখালি ব্রিজ। তো এখানের সিনারিটা তো আলাদাই লাগে, মানে লাগছে অ্যাকচুয়াল, মানে দু সাইডে ড্যাম, মাঝখান দিয়ে রাস্তা, এই কারণেই ভালো লাগছে। দুদিকে জল আছে, মাঝখান দিয়ে রাস্তা আলাদাই। ড্রোন শটটা আরও ভালো আসবে, তো ড্রোন শটগুলো তোমাদের দেখাবো একটু পরেই। আমি ড্রোন শট নেব, কারণ এখানে একটা প্রবলেম হচ্ছে কি, এখানে যে শামুকখুলি বা কাক যে রয়েছে তারা বিশাল ডিস্টার্ব করছে ড্রোন তুললে। প্রথমে একবার ট্র্যাকিংয়ে, মানে বাইক ট্র্যাকিংয়ে ভিডিও করবো বলে সেটা করা হয়নি, আর একটু হলে আমার ড্রোনটা ফেলে দিত, একদম কাছে চলে এসছে। ওই জন্য সাহস পাচ্ছি না যে ড্রোন শট নেবো কি নেবো না, সাহস করে একবার তুলবো তোমাদের জন্য। আর এইদিকে তৃষা আছে, নীতিশের ব্লগ করছে, নয়নও জাস্ট ও ভিডিও করে এলো ওই পার থেকে রিলস বানিয়ে। হ্যাঁ, ছবি তুলিস নি বলে একা একা চলে গেছে, তাই তো? আমি একাই একশো বলে একাই ভিডিও করে নিয়ে চলে এলো। তৃষার কেমন লেগেছে জায়গাটা বল? আমার জায়গার থেকে বেশি এই যে হাওয়াটা হচ্ছে, দেখো আমরা কিন্তু এই জিনিসটা পাই না। পাই কি? এখানে সন্ধ্যেবেলা ঠান্ডাও লাগে, এত সুন্দর লাগছে। আরো ভেড়িগুলোই জল বেশি থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ, তো যাই হোক, শরীর ভালো নয়, তবুও আমি চলে এসেছি ফোনে ভিডিও দেখে। না বাবা, ঘুরে তো আসি, তো চলে এসেছি। হেলমেট পরেছিলাম, বলছি চুলটা একটু ঠিক করি। এমন ছেলে বলছে ঠিক করে কি করবি, তো বিয়ে হয়ে গেছে, তুই বলিস না আমাকে? বিয়ে হয়ে গেছে বলে একটু চুলও ঠিক করতে দিচ্ছে না, শুধু কেমন কেমন করছে। যাই হোক, আমি ওখানে যে ক্যাফেটা রয়েছে ওখানে ঢোকার জন্য খুব এক্সাইটমেন্টে রয়েছি। ওটা কি জানো? কি? অরণ্যের কুলে। কুলে, অরণ্যের কুলে যদি ঢুকি অবশ্যই দেখতে পাবে তোমরা, দেখা যাক কি হয়। আর এদিকে নীতিশ ব্লগ করছে, নয়ন ধরেছে এখন ফটো তুলে দিতে হবে। কেমন লেগেছে জায়গাটা বল? আমি সাজেস্ট করেছি, আমি দিলাম সাজেস্ট, তুমি করলে। তো ওই জন্যই তো আমরা কালকে এলাম। তুমি না, এবারে অ্যাকচুয়াল ঘটনাটা বলি, এদিকে আয়। অ্যাকচুয়াল ঘটনাটা আমি বলি। কথাটা হচ্ছে, এটা আমি অনেক দিন আগে একবার দেখেছিলাম, সেটা কোনোদিন আমি ভালো করে ওরমভাবে দেখিনি, জাস্ট রিলসে। নয়ন কদিন ভোর আমাকে বলছিল যে একটা জায়গা আছে ক্যানিংয়ে মৌখালি বলে, যাওয়া হবে। নয়ন প্রায় এক সপ্তাহ আগে থেকে বলছিস, আমার মাথার ধারে বলেই যাচ্ছে, বলে কোথায় সেটা? মৌখালি তো আমাদের ওখানে আছে। হ্যাঁ, তো তারপরে হঠাৎ ঠিক করা হলো কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, আমার আসার ইচ্ছা ছিল, হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায়, যাওয়া হবে না। কালকে নীতিশেরও হতো না, আমি নয়ন আর তৃষা আসার কথা আমাকে ছিল। না নিয়ে এরা চলে আসছে, জানো গাইস। আবার আজকেরে যখন ভগবান চাইছে আসছি, তখন নীতিশকে বললাম, নীতিশ বললো হ্যাঁ যাবো, তো চলে এলাম। ওর ভাগ্যে ঘোড়া লেখা আছে, এটা হচ্ছে সব থেকে বড় আমাকে ব্যাপার। ছাড়া এরা কোথাও গেলে হবে না, অসম্পূর্ণ। ভগবান চাইছে যে আমাকে তোরা নিয়েইছো। আমরা এখানে ঠিক করলাম যে একটা ক্যাফেতে ঢুকবো, সেটা তোমাদের জানালাম, কিন্তু যে ক্যাফেটায় ঢুকবো বলেছিলাম সেই ক্যাফেটায় প্রচণ্ড ভিড়। ওই জন্য তৃষা বললো না এখন ঢুকবো না, কিছুক্ষণ পরে সন্ধে হলে তারপর ঢুকবো। আর দাঁড়াও এইদিকে দেখো, পাখির ঝাঁকটা দেখো, বাহ, সব বাড়ি যাচ্ছে পাখিরা। এগুলো তো সব পাখি, শালিক পাখি, সব কত শালিক পাখি দেখো। এখানে কি একবার বাইক নিয়ে যাওয়া যাবে না? বাহ, হ্যাঁ, আমাদের ওখানে শালিক পাখি দেখাই যায়, একবার বাইক নিয়ে চলে, এখানে নেবে ঘুরে আসে। কাদা আছে এখানে। হ্যাঁ, সো দেখি একটু সন্ধে হোক, ওখানে যদি চান্স পাই ভালো, নাহলে অন্য কোথাও ঢুকে আমরা যা হোক কিছু চা ফা খাবো, খেয়ে বেরোবো। আমরা একটা ক্যাফেতে চলে এসেছি, মানে এখানকার এই ক্যাফেগুলো এরকম ভেড়ির ওপরে, বাঁশের ওপরেই করা। আমার তো ভয় লাগছে, যদি ভেঙে ভেঙে পড়ে যাই, এত ভারী মানুষ তো। নয়ন তো ভয়ে ভয়ে ওইখানটাই গেল। আর এই হচ্ছে আমাদের বাম্বু ক্যাফেটা, বেশ ভালো ডেকোরেশন করা আছে, সাজানো আছে।
বেশ ভালো। এখানে আমরা হেলমেট রেখেছি। আর নীতিশ গেছে, ও গেছে একটু বাইকটা নিয়ে সামনে ওই ব্রিজটার কাছে কিছু ফটো তুলবে বলে। মেনু কার্ড, আর এখানের এই হচ্ছে মেনু কার্ড, স্পেশাল চা 15, নর্মাল চা 10, ঠিক আছে, সব নর্মালি আছে। 130 টাকার ওপরে কোনো খাবার নেই। ঠিক আছে, একদম ভালো, কম দামে পুষ্টিকর। আর এই হচ্ছে ভিউ। তো কেমন জায়গাটা? দারুণ। তো ওই অরণ্যে যে এটা ছিল ক্যাফেটা, ওটাও ভালো, এটাও ভালো। আমাদের চা চলে এসছে, নীতিশরা চলেছে, নয়নের এসে গেছে চা। ওই তো তিশা খাবে না, তিশার জন্য চিকেন পকোড়া বলা হয়েছে, আমরা সবাই খাবো এক একখানা। আর আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে। যত আস্তে আস্তে সন্ধে হচ্ছে, লাইট চারিদিকে জ্বলছে, অ্যাটমসফিয়ারটা আলাদাই লাগছে। জাস্ট এখানে না অ্যাটমসফিয়ারটা না এলে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওতে যতই দেখাই বুঝতে পারবেন না, অনুভব করতে পারবেন না। আলাদাই, আস্তে আস্তে যত ফাঁকা হবে তত একটু ভালো হয়, কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে এখানে। আরেকটা আছে খুব ফেমাস ক্যাফে, ওখানে তো আমরা চান্সই পাইনি, তোমরা ভিডিওতে দেখতে পাবে, ওখানে তো আমরা চান্সই পাইনি। তো চলো, আমাদের খুব ভয়ও লাগছে, কারণ দেখাও একবার আমরা কিসের ওপর বসে যাই, নড়ছে, লোক হাঁটাচলা করছে, নড়ছে, 2-4টে বাসের ওপর ফেকদো দেয়া। সো ঠিক করছি যে এখানে একবার ড্রোন তুলবো, তোমাদের নাইট ভিউটা দেখাবো। সো চলো আমরা ততক্ষণ চা আর পকোড়াটা খেয়ে নিই, তোমরা ততক্ষণ নাইট ভিউ ড্রোন শটটা একবার দেখে নাও কেমন লাগে। ক্যাফে থেকে আমরা বেরিয়ে চলে এসেছি বাইকের কাছে। এই হচ্ছে আমাদের ক্যাফেটা। ক্যাফেটা খুবই ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর সময় কটা বাজে? 6টা। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। এবারে তিশা ফুচকা খাবে, ফুচকা খেয়েই আমরা বেরিয়ে যাব। তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। একটা কথা বলছি, জায়গাটা কেমন লাগলো সেটা হ্যাঁ, সে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।